আরে তো পুরো ভালো তো সবাই? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মনে হয় দিয়া করার জন্য আইছে। বাবা, মেয়েটে দেখা আছে না আমরা দেখুম? অফিসের না ডাইকা এখানে ডাকলেন যে? আজকে তো শুক্রবার, আজকে আমার অফিস বন্ধ। আমি আবার এগুলো খুব মেনটেন করি। কাগজপত্র আনছেন? জি, এখানে পাসপোর্ট আর 2 কপি ছবি, এনআইডি সার্টিফিকেট। এটা আমার এসএসসি সার্টিফিকেট। এরপরে আমি আর পড়ি নাই। যথেষ্ট করছেন। আপনি এমনিতে অনেক স্মার্ট, পড়াশোনাও আছে। আপনারা তো একটা ভালো চাকরি দিতে হইব। যে আমার এমন একটা জায়গায় পাঠাবেন যেখানে আমি নিরাপদে আর নিশ্চিন্তে থাকতে পারবো। মায়ের গর্ভ ছাড়া কেউ কোথাও নিরাপদ না। এই যে আপনি আমার আগে এখানে বয়ে আছেন, আপনি কি নিরাপদ? কিন্তু আপনি আমার বিশ্বাস করছেন। মানুষেরও তো বিশ্বাস করতেই হয়, নাহলে তো জীবনে চলা যাব না, তাই না? জীবনে একটু ভালো থাকার লেগে আমরা কত কি করি। এই যে আপনি একজন মায়া মানুষ হইয়া বিদেশে কাম করতে যেতে চেয়েছেন, কত বড় স্বপ্ন। এই স্বপ্ন পূরণের লেগেই তো আত্মীয় স্বজন থইয়া আপনি বিদেশে যাইতেছেন, নাহলে কি আর যাইতেন? বাহ, আপনি মানুষের স্বপ্নের এত মূল্য দেন, দেখা খুব ভালো লাগতেছে। আচ্ছা সত্যি করে একটু কম তো, আমার যাইতে কয়দিন লাগতে পারে? কে? না, টাকা পয়সার ব্যবস্থা করতে হইব না? আপনি টাকা পয়সা হলে চিন্তা করেন না, আপনি ধীরে সুস্থ দেন, কোনো প্রেশার নাই। না, তারপরেও একটু জানলে ভালো হয় আর কি। 1 মাস তো কইছি, আপনি 7 দিন বাড়ায় ধরে রাখেন। একটু সময় দিলে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিতে পারবো। আমি দেখতেছি আপনার একটা স্পেশাল চাকরি দিব, চিন্তা করেন না। ধন্যবাদ। কাম শেষ হোক, তারপর ধন্যবাদ দিন। একটা কথা কই, জি, আপনি কি একলাই? মানে? মানে ভাই বোন, বাপ মা কোথায় থাকেন কিছুই তো জানি না। আমি একলাই, ভাই বোন নাই, বাপ আছে মা নাই। ও, কেন? এমনি জানলাম। জানারা ভালো না? আর কিছু জানতে চান? না। কালকে একটু আমার অফিসে যেতে পারবেন? একটা ভালো জামা পরে আহেন। কেন? আপনার একটু দেখুন। মানে? না কিছু না, ওই আগে যে ছবিগুলো তুলছিলেন ওগুলা দিয়ে হইব না, নতুন ছবি তুলতে হইব। ভালো চাকরির লেগে ভালো ছবি, বুঝছেন না? হ, বুঝতে পারছি। আর কিছু? না আর কিছু না। তাহলে রাখি। আর আহেন। আচ্ছা। আমাগো সময় আমরা বাড়িঘর থুইয়া ঢাকা শহরও যাইতাম না, কোথাও যাইতাম না। আর বর্তমান যুগে বাড়িঘর বেচিয়া পোলাপান সব বিদার যাইতেছে। দেশে যে অবস্থা, মোটাই চাইলে কিন্তু 60 টাকা, তা মানুষ খাইতে হলে তো কিছু করতে হইব। এইটাই, বাচ্চা থাকতে হইলে পেটে খাইতে হয়, আগের দিন আর এখন নাই। সবই বুঝলাম, কিন্তু মানুষ বিদেশ যায় কি এর লেগা? উন্নত জীবনযাপনের লেগা, আর একটা মোটা অঙ্কের টাকা কামানোর লেগা। আর এই টাকা কামায় হেরা যদি দেশে ফেরত আইতে চায়, তাহলে সমস্যা কি? দেশের টাকা দেশেই থাকলো, বাইরে দিয়ে বিদেশের টাকা দেশে ঢুকতেছে, এতে খারাপ কি? দেশের অর্থ সম্পদের একটা বড় অংশ হইতেছে এই রেমিটেন্স। রেমিটেন্স মানে বুঝেন তো, মানে হইতেছে আমাকে প্রবাসী ভাই বোনেরা বিদেশে টাকা কামায়া যেটা দেশে পাঠায় সেটারে কয় রেমিটেন্স। এত কিছু তো জানি না, এটা হলে তো ভালোই হয়। আর আপনাকে এই বিদেশ যাওয়াটারে সহজ আর নিশ্চিত করার লেগা ট্রাভেল এজেন্সি গুলো আপনাকে এলাকায় চলে এসে আপনারা শুধু। দুনিয়া তো সোজাই। হ্যাঁ, তো তুমি কেডা? তোমার তো চিনলাম না ভাই। আমি আপনাকে এলাকারই পোলা। আমার একটা ট্রাভেল এজেন্সি আছে, নাম স্বপ্নপূরণ ট্রাভেল এজেন্সি। এর জন্যই তো কই যে তুমি এত কিছু জানো কেমনে। তো ভাই তোমার কাছে কোন কোন দেশের বিষয় আছে? যেই দেশে যাইতে চান ইনশাল্লাহ সব দেশের ব্যবস্থা করে দিতে পারবো। তো এই মুহূর্তে সৌদির ভিসাটা একটু সহজে পাওয়া যায়। কেন ভাই? কারণ ওই দেশে যাওয়ার সিস্টেমটা সহজ, খরচও কম, আর যাওয়ার লগে লগে চাক আপনাকে পরিচিত কেউ যদি যাইতে চায় আমার এজেন্সিতে লই আয়েন, স্বপ্নপূরণ ট্রাভেল এজেন্সি। ধন্যবাদ। টলি, আমি আপনার একটা কথা কইতে চাই। কন না। আপনার যদি আপত্তি না থাকে আমি আপনার বিয়ে করতে চাই। বিয়া করতে চান মানে? একটা মানুষের ঠিক মতো চেনেন না, জাত পরিচয় কি জানেন না, বিয়ে করতে চান? মানুষ চড়ায় খাই আমি, মানুষের চেহারা দেখলেই কয়ে দিতে পারি ভিতরে মানুষটা কেন। আমার কিছু জানার দরকার নাই, আপনি রাজি হইলেই হইব। কিন্তু আমার তো জানার দরকার আছে। কি জানতেছেন কোন? আপনি কি, আপনার জাত পরিচয় কি, অতীত কি, পরিবারে কে কে আছে? কেউ নাই, পরিবারে কেউ নাই। কখনোই কি কেউ ছিল না? ছিল, একটা সময় সবাই আছিল। এখন মা আছে, কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে অনেক দূরে থাকি। কেন? দিন শেষে প্রতিটা মানুষই তো একলা।
তাহলে আবার ঘর বাঁধতেছেন কেন? কারণ এই কয়দিনের পরিচয় আমার একটা জিনিস বোঝা হয়ে গেছে যে আপনারা ছাড়া আমার পৃথিবী অন্ধকার। আমি আপনারা হারাইতে চাই না। সব কিছু তো হারাইছি, কি কি হারাইছেন আপনি? আপন মানুষজন, টাকা পয়সা, আর কি হারানোর বাকি আছে? কিছু কথা আছে যেগুলো জীবনে কারো লগে শেয়ার করি নাই। আজকে খুব মন চাইতেছে আপনারা কিছু কথা। কি? আমার হিডারা থইয়া যা সম্পত্তি আছিল বাপের সবকিছু বিক্রি কইরা বিদেশ গেছিলাম এক দালাল ধইরা। সবকিছু ঠিকঠাক আছিল, কাজ, মাসিক বেতন, কাগজপত্র, কই থাকবো, কি খামো। দোকানে যাওয়ার পর দিয়ে কাউরে চিনি না, সবকিছু উল্টা। বহুদিন গেছে এমন যে আমি না খেয়ে আসছিলাম, রাস্তায় রাস্তায় কইরা ছিলাম। এখন কোনো জায়গা নাই, আউনের লেগে আবার নাই। মেলা দিন কাটাইছি, পরিবারের কাউরে কিছু কইতে পারি নাই। এরা তো জানে যে আমি ভালো চাকরি করি। এই দালাল আসিল একটা ফ্রড, আমার বোধহয় প্লেনের টিকিটটা করে দিচ্ছে। ভাগ্য ভালো যে আমার রিটার্ন টিকিট করা ছিল, এই কারণে 6 মাস পর ফিরতে পারছি। যদি রিটার্ন টিকিট না থাকতো তাহলে তো হেয়ারকার ইমিগ্রেশন আমার একদাসে ঢুকতে দিত না। আপনি জানেন শেষবারের মতো আমার বাপের চেহারাটা দেখতে পারি না, কারণ আমার কাছে টাকা ছিল না যে আমি টিকিটটা আগে দেশে পেয়ে। আপনার লগে প্রতারণা হয়েছে দেখে আপনিও মানুষের লগে একই কাজ করবেন? মানেটা থানা গেলে বুঝতে পারবেন। আপনি এতগুলা মানুষের বিশ্বাস নিয়ে না খেললেও পারতেন। আমার লগে প্রতারণা হওয়ার পর আমার খুব জিদ চাচ্ছিল, মনে হয়েছিল আমার লগে যা হয়েছে দুনিয়ার প্রতিটা মানুষের লগে এটা হওয়া উচিত, এবং ওই টাকা আমি মানুষের কাছ থেকে উঠে আনি। কিন্তু আপনারা দেখার পর আমি আমার জিদ থেকে সরে গেছিলাম, নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিলাম, ভালো হয়ে যেতে চেয়েছিলাম, আর আপনি আমারে ধরাই দিলেন। অন্য মানুষের স্বপ্নরে গুড়া গুড়া কইরা কেউ যদি নিজের স্বপ্ন দেখতে চায়, সেই স্বপ্ন আল্লাহ কোনোদিন পূরণ করে না। তিলে তিলে আমার আব্বাই টাকাগুলো জোগাইছিল, ভাবছিলাম বিদেশ দিয়ে নতুন করে জীবনটা করব। জানি না আমার এই স্বপ্ন আর কোনোদিন পূরণ হইব কিনা। কিন্তু আমগো মতো গরিব অসহায় মানুষের স্বপ্ন নিয়ে যে এরকম 2 নাম্বারই করে না, এরকম মানুষের সব থেকে বড় শাস্তি হওয়া উচিত। স্যার, এই অমানুষটারে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। এই আমি এর চেহারা আর কোনোদিন দেখতে চাই না। স্যার, আমি একটা কথা কইতে চাই। আমি জানি আপনি আমার অনেক অপছন্দ করেন, ঘেন্না করেন আমার, খুব জিদ আমার উপর আপনার। কিন্তু আপনার আমি একটা প্রশ্ন করতে চাই, আমি যে বগুড়াতে আছি এটা আপনি জানলেন কি করে? কথা বের হবে না। হ্যাঁ কথা বের করে ছাড়ছি। স্যার, ট্রেড লাইসেন্সটা নকল। কি? ও শিট! এই এদিকে আসুন। ভাই 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 ভাই, আপনি আমার ধর্মের ভাই লাগেন ভাই। একবার খালি আমার উনি কই গেছে ভাই। ভাই আপনি বুঝতেছেন না, বহুত দেনা পানা করে টাকাটা জোগাইছি ভাই। আমার আপনার বহুত কিছু ঋণ দিয়ে আমি এই টাকাটা জোগাইছি। আমার আপনার কর ভাই, আপনার আল্লাহর দোয়াই লাগে, আমার ঘর উনি কই গেছে ভাই। দিলাম। সব রেডি? হ্যাঁ ওস্তাদ, সব রেডি। তাহলে আমাদের নেক্সট ব্রাঞ্চ কোথায় হচ্ছে? বগুড়া। বগুড়া। তাহলে আপনি তাগর কইলেন যে সিলেটে গেছে? ওই আমার বন্ধু। আমার মার অসুস্থতার সময় সমস্ত খরচা হয়ে দিছিল। আমি আমার বন্ধুরা ফাঁসতে চাই না। তাহলে আপনি আমার এই সত্যিটা কইলেন কেন? আপনি আমার ভাই ডাকছেন এর লেগা, আমার মাফ করে দিয়ে বই। এটা আপনার জন্য। জলি, মানুষ পরিবর্তনশীল। এক জীবনে তার অসংখ্যবার পরিবর্তন হয়, যা আমি তোমার দেখা না পাইলে জানতাম না। সময়, পরিস্থিতি আর মানুষের প্রতারণা আমার একটা নরপিশাচ বানায় ফেলাইছে। নিজের মানুষের সত্যি কথা কইতে ডর নাই জলে, তোর মুখে কইতে শরম লাগতেছিল তাই লেখা কইতেছি। আমি একটা খুব খারাপ মানুষ, মানুষের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলি। আমি জানি তুমিও সেটা খুব ভালো করেই জানো, কারণ দ্বিতীয়বার তোমারে দেখেই আমি চিনতে পারছিলাম
কিন্তু তুমি যে কেন আমাদের চিনাও না চিনার ভান করলা তা বুঝি নাই। বুঝতে গিয়ে তোমার মায়ার জালে জড়াই গেলাম। এখন তুমি আমার সব। তোমার যদি আপন কইরা পাই খোদার কসম সব কিছুই ছাইরা দিব। আর যদি না পাই তাহলে হয়তো এই দুনিয়াটাই ছেড়ে দেব। তোমার জন্য ভিসা টিকিট সব রেডি করে দিলাম, কিন্তু দোহাই লাগে তুমি যাইও না। ইতি, তোমার মন্দ প্রেমিক। Subscribe for more video.